জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করার সময় কোন জিনিসটা অবশ্যই বলা উচিত সেটা একবার এক ভক্তকে ভগবান বুঝিয়েছিলেন, এবং এই জিনিসটি যদি আমরা প্রত্যেকে জীবনে মেনে চলতে পারি এবং প্রার্থনা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাটি বলতে পারি, তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপরে বর্ষণ হবে এবং আমাদের সকল মনের কামনা পূরণ হবে। এই কথা স্বয়ং ভগবানই তার এক ভক্তকে বোঝান। কি সেই কথা যেটা প্রার্থনা করার সময় অবশ্যই বলা উচিত, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। শরতের এক শান্ত দুপুরে একজন পিতা তার পুত্রকে নিয়ে স্পিড বোটে করে যাচ্ছিলেন। তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছালো তখন হঠাৎ করে একটা ঝড় উঠলো, নিম্নচাপ শুরু হলো, উথাল পাতাল ঢেউ আছড়ে পড়লো স্পিড বোটের উপরে। সেই ব্যক্তি জানতো বোটে কেবল একটাই লাইফ জ্যাকেট আছে, তাই সে নিজের পুত্রকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে বলল, বাবু সমুদ্রে ঝাঁপ দাও, ভগবান তোমার রক্ষা করবেন। তারপর সে নিজেও লাইফ জ্যাকেট ছাড়াই ভগবানের নাম জপ করতে করতে ঝাঁপ দিল উত্তাল সমুদ্রে। আর ঠিক তখনই প্রচন্ড হাওয়ার দাপটে তাদের স্পিড বোট গুড়িয়ে গেল কাগজের নৌকার মতো, ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তি কোনো মতে ভগবানের নাম জপ করতে করতে ভেসে থাকার চেষ্টা করছিল আর ক্রমাগত ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাচ্ছিল। কিছুক্ষণ পর সমুদ্র শান্ত হলো, ঢেউ সেই ব্যক্তিকে একটি নির্জন দ্বীপে ভাসিয়ে নিয়ে গেল। সে দ্বীপে পৌঁছে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় একটা প্রার্থনা করলো, আর ঠিক তখনই তার পুত্র অন্য একটি দ্বীপে এসে উঠল। সেই ব্যক্তি দেখলো যে দ্বীপে সে এসে উঠেছে তা আয়তনে অত্যন্ত ছোট এবং সেখানে কোনো গাছে কোনো ফল নেই। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে ভগবানের কাছে আবার একটি প্রার্থনা করলো। অপরদিকে তার পুত্র যে দ্বীপে গিয়ে পৌঁছালো সেখানে অনেক ফল গাছ দেখতে পেল এবং মনের সুখে তার পুত্র সেখানে ফল খেতে লাগলো। তারপর সে একটি জলাশয়ে নেমে নিজের তৃষ্ণা মেটালো, আর পিতা বৃষ্টির জল ও গাছের পাতা খেয়ে দিন কাটাতে থাকলো আর ভগবানের কাছে প্রার্থনা করে গেল। এদিকে তার পুত্র দেখলো সে ভগবানের কাছে কিছু না চেয়েই সব পেয়ে যাচ্ছে। তখন সে ভাবলো তার কর্মের ফলের কারণে ভগবান তার উপরে প্রসন্ন, তাই সে ভাবলো ভগবানের কাছে কিছু চাইলে ভগবান আমাকে অবশ্যই তা দেবেন। সেই ভেবে সে ভগবানের কাছে বলল, হে প্রভু, আমাকে একটা কুটির নির্মাণ করতে সাহায্য করো, আমি বহুকাল আশ্রয় ছাড়া রয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করার কিছুক্ষণের মধ্যেই সে একটা কুটির খুঁজে পেল এবং সেখানে থাকতে লাগলো। তারপর সে ভগবানকে বলল, প্রভু, আমি ঘরে যেতে চাই, তাই নৌকা বানাতে আমাকে সাহায্য করো। আর তার কিছুদিনের মধ্যেই সে একটা কাঠের নৌকা বানিয়ে ফেললো, যা বাড়ি ফিরে যাওয়ার জন্য উপযুক্ত ছিল। মধ্যরাতে নৌকা বানানোর কাজ সম্পূর্ণ করে সে পরের দিন বাড়ি ফিরবে বলে মনস্থির করে তার কুটিরে ঘুমাতে গেল। অপরদিকে তার পিতা তখন জীর্ণ অবস্থায় তার নিজের দ্বীপে শুয়ে ভগবানের নাম জপ করছিল। ঠিক তখনই গভীর ঘুমে তার পুত্র একটি স্বপ্ন দেখলো। স্বপ্নে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, যা প্রতিধ্বনিত হচ্ছিল তার মস্তিষ্কে। সেই কণ্ঠস্বর তাকে প্রশ্ন করলো, তুমি একা বাড়ি ফিরে যাবে, তোমার পিতার খোঁজ করবে না? তখন সে বলল, না, কারণ তার জন্য আজ আমার এই অবস্থা। সে যদি স্পিড বোটে করে সমুদ্রে আমাকে নিয়ে না আসতো তাহলে আমি এই সমস্যাতেই পড়তাম না, তাই আমার বাবার দোষের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তখন সেই কণ্ঠস্বর বলল, ওরে মূর্খ, তুই অনেক আগেই মরে যেতিস, কেবল তোর বাবার প্রার্থনায় তোকে বাঁচিয়ে রেখেছে। আমি তোর সকল ইচ্ছা পূরণ করছিলাম, কারণ তোর পিতা শুধু পদে পদে তোর কল্যাণের জন্য প্রার্থনা করছিল। যখন তুই সমুদ্রে ঝাঁপ দিলি তখন তোর পিতা আমার কাছে প্রার্থনা করলো যে, হে প্রভু, আমার পুত্রকে তুমি রক্ষা করো, তাই আমি তোমাকে ভীষণ ঝড়ে আগলে রেখেছিলাম। তারপর সে প্রার্থনা করলো,
হে প্রভু, আমার পুত্রকেও কোনো একটা দ্বীপে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করো। তাই আমি তোকে এমন একটা দ্বীপে আশ্রয় দিলাম। এরপর সে আমাকে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমার পুত্রকে ক্ষুধায় রেখো না। তাই আমি তোমার ক্ষুধা নিবারণ করলাম। এখন সে আমার কাছে প্রার্থনা করে বলছে, হে প্রভু, আমার পুত্র যা চায় তাই যেন পায়। তাই তুমি যা চাইলে তাই তোমাকে দিয়ে দিলাম। এরপর সেই পুত্রের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো স্বয়ং ভগবান তার স্বপ্নে এসেছিল এবং নিজের পিতার সম্পর্কে সে যে চিন্তাধারা পোষণ করেছিল তা সম্পূর্ণ ভুল। এই ভেবে সে ভগবানকে প্রণাম করে পরের দিন সকালে নিজের পিতাকে খুঁজতে নৌকা করে বেরিয়ে পড়ে। বন্ধুরা, মনুসংহিতায় বলা হয়েছে, সন্তানের জন্য পিতামাতা যে ক্লেশ সহ্য করে, পুত্র শত শত বছরেও শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে পারে না। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজের পিতামাতাকে জীবিত অবস্থা থেকেই যথাযথ সম্মান করা উচিত। আমরা যখনই ভগবানের কাছে প্রার্থনা করব, তখনই মা বাবার জন্য অবশ্যই প্রার্থনা করব, যাতে ভগবান তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এবং তাদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি বজায় রাখে। এই সংসারে প্রত্যেককেই আমাদের ছাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একমাত্র পিতামাতাই চায় তার সন্তান তাদের থেকে উন্নতি লাভ করুক, জীবনে সুখী হোক। তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে সুখী রাখা। এইবার আসুন জেনে নিই যে পিতামাতার সম্মান যে করবে না তাদের সাথে পরকালে কি ঘটবে। গরুড় পুরাণ অনুসারে যারা পিতামাতাকে অসম্মান করে তারা কখনোই সুখী হতে পারে না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে, আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। বন্ধুরা, মহাভারতে যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করেছিল, হে পিতামহ, ধর্মের পথ বিরাট দীর্ঘ আর এর শাখা প্রশাখা অনন্ত। ধর্মের এত কিছু মানুষ কি করে মাথায় রাখবে আর পালনই বা করবে কি করে? তাই সংক্ষেপে ধর্মের কথা কিছু বলুন, যাতে খুব সহজভাবে ধর্মের অনুশীলন করা যায়। তখন ভীষ্ম বলেছেন, খুব সংক্ষেপে যদি ধর্মের কথা বলতে হয়, তাহলে মা বাবা এমন দুজনের যদি পূজা করা হয়, তাতেই প্রধান ধর্ম পালন করা হয়ে যায়। তাই জীবনে সব সময় পিতামাতার সম্মান অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।